শিষ্য, সেবক, বালক, ভক্ত, চারটি কিন্তু স্টেপ। যেমন তুমি আর আমি যখন দুই মিলে এক হয়ে যাব, এখানে আর এর কোনো সংবিধান থাকবে না, এখানে তুমি আমি, আমি তুমি। তাহলে আমি আর আমি তুমির মধ্যে যদি গাইতে যাই, এখানে কোনো পালাই থাকে না বাবা। বাবার মজকপুরে যখন আমি ছিলাম, যখন বাবা মার ইচ্ছা হইল, বাবা মার যখন ইচ্ছা হইল, তখন মায়ের কাছে যখন বাবাই গেল, এক বিন্দু পরিমাণ শুক্ল বিন্দু মাতৃ জঠরে গিয়া যখন পৌঁছাইল, পৌঁছানোর পরে ওই শুক্ল বিন্দুটা যখন মাতৃ জঠরে গিয়া নাড়িতে ভুড়িতে যখন পেঁচায় থাকে, ওই পেঁচানোটাকে বলা হয় তালিবাস্যর প্রতীক। টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, ধন সম্পদ, দুনিয়া গাড়ি যা আছে এ টু জেড সমস্তটাই তো গুরুর, তাই না? তাহলে এখানে স্ত্রীর মধ্যে ভাগ ধরতে হয়, কারণ কি? জিলাপি জায়গা মতে সময় বুঝে, সিস্টেম বুঝে, জিলাপির আকৃতি বুঝে আপনি যদি একটা কামড় দিতে পারেন, ইহা এক কামড়ে ফিনিশিং। শিল্পী বন্ধনা প্রার্থনা বইটা শেষ, নতুন জায়গার থেকে দাঁড়াইলাম। যে দাঁড়ানোর একটা নাম আছে, যার নাম হচ্ছে পালা। পাল্লা করা এক জিনিস, পালা করা আর একটা জিনিস। পালা দিলেন, পালা দুইটার নাম হলো গুরু এবং ভক্ত। ভক্ত এক কথা, শিষ্য আরেক কথা। আমি গাইব ভক্তের ভূমিকায়, আমার যিনি দরদি তিনি গাইবেন। যদি আমি তাকে ভাই বলছি, কিন্তু এখন ভাই বলার মতো অবস্থান আর নাই, অবস্থানটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। তিনি আমার গুরু, এক গুরু জগৎময়, এটা খেয়াল রাখতে হবে। পালা সবাই শুনতে পারে না, পালা সবাই গাইতে পারে না। পালা হজম করার শক্তি মাওলা সকলকে দেয় না। কেন বললাম? অনেক জায়গায় আছে পালা তোলার আগে পালা শেষ দিয়ে দেয়। তাহলে আমরা আসছি গুরুর দরবারে। এই জায়গাটা যদি আপনাদের প্রয়াত সাধক হালিম বয়াতি চিস্তি তিনি বললেন, আদবেতে এসকো যাকে মোহাম্মতের বাজারে, বেয়াদবি কেউ কইর না উলিয়া উলিয়ার। আমাদের সিঙ্গার মানিকগঞ্জের রশিদ সরকার বাবাজি বললেন, পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, সেই তো ভাবে মানুষ রতন পাইছে আল্লাহ। হ্যালো, বুকালটা ভরাট না, আমি মজা পাইতেছি না। হরেনে বেশি কিন্তু বক্সে কম। হ্যালো, ভরাট করেন, পাতলা হয়ে গেছে। হাইটা কমান, বুকালের হাইটা কমান। তো যিনি গুরুর ভূমিকায় গাইবেন, শিষ্য অর্থ কি? অবুঝ, যিনি বুঝেন না। বুঝার জন্য একজন মুর্শিদের কাছে যান। শিষ্য শব্দটার উৎপত্তি কোথা থেকে, কিভাবে, কেনই বা? বাবার মজকপুরে যখন আমি ছিলাম, যখন বাবা মার ইচ্ছা হইল, বাবা মার যখন ইচ্ছা হইল, তখন মায়ের কাছে যখন বাবাই গেল, এক বিন্দু পরিমাণ শুক্ল বিন্দু মাতৃ জঠরে গিয়া যখন পৌঁছাইল, পৌঁছানোর পরে ওই শুক্ল বিন্দুটা যখন মাতৃ জঠরে গিয়া নাড়িতে ভুড়িতে যখন পেঁচায় থাকে, ওই পেঁচানোটাকে বলা হয় তালিবাস্যর প্রতীক।
মাতৃ জঠরে গিয়া 10 মাস 10 দিন গর্ভ হওয়ার পরে যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তিনি বুঝতে পারে একজন কামেল মুর্শিদ ধরতে হবে, আত্মসমর্পণ করতে হবে, একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। এই যাওয়াটাকে বায়াত গ্রহণটাকে বলা হয় পেট কাটা মূর্ধন্যস্বর প্রতীক। এই হয়ে গেল শিষ্য। শিষ্য, তারপরে সেবক, তারপরে বালক, তারপরে ভক্ত। শিষ্য, সেবক, বালক, ভক্ত, 4টি কিন্তু স্টেপ। লাস্টের স্টেপে গিয়ে পড়ে আপনার ভক্তের কাতারে। ভক্তের কাতারে কেউ পৌঁছে গেলে এইখানে কোনো জানা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কোনো প্রশ্ন, কোনো রিপিট কথা এগুলো একেবারেই চলবে না। আমি কিন্তু আমার রাস্তা ক্লিয়ার করতেছি, কারণ আমি আমার যে জায়গায় গান করব এই অবস্থানটা যদি আমার সঠিক না হয় তাহলে আমি গাইতে ভুল করব, আপনারা শুনতেও আপনাদের ঝামেলা হবে। কারণ ভক্ত কিন্তু যেন তেন কথা না। ভক্ত হইতে গেলে এই মাথা থেকে পা পর্যন্ত নিস্তব্ধ একটা দেহ হয়ে যায়, যেটার মধ্যে কোনো উচ্চ ভাষায় কথাও বলা যাবে না। 19 আর 20 ভক্ত আর গুরু, গুরু ভক্ত আর গুরু 19 আর 20। তাহলে গুরুর সাথে কথা বলতে গেলে, বাসনা রাখতে হইলে কিভাবে রাখা দরকার, ওইভাবে গাইতে হবে, ওইভাবে শুনতেও হবে। যেমন ভক্ত লিখতে 3টা অক্ষর লাগে, ভ, ক, ত। ভ শব্দের অর্থ ভব, ক শব্দের অর্থ কর্ম, ত শব্দের অর্থ তন্ময়, মানে মিশে যাওয়া। ভক্ত 2 প্রকার, একটা মুক্ত ভক্ত আর একটা বদ্ধ ভক্ত। বদ্ধের যে থাকে তার মধ্যে এখনো ইচ্ছা আছে, যে মুক্ত হয়ে যায় তিনি গুরুর সাথে লয় প্রাপ্ত হয়ে যায়, এখানে কোনো ইচ্ছা থাকে না। যেমন তুমি আর আমি যখন 2 মিলে এক হয়ে যাব, এখানে আর এর কোনো সংবিধান থাকবে না, এখানে তুমি আমি, আমি তুমি। তাহলে আমি আর আমি তুমির মধ্যে যদি গাইতে যাই এখানে কোনো পালাই থাকে না বাবা। আমি তুমি গাইতে গেলে কোনো পালাই থাকে না। আমি আর তুমি গাইতে গেলে আর থাকলে, আর এর সংবিধান থাকলে এখানে গাইতে হবে। তাহলে আমি আরের মধ্যে থেকে মুক্তের কাতারে গিয়ে পৌঁছানোর জন্য আমি আর থেকে পালার শুরু করতেছি। আমি বদ্ধ থেকে শুরু করছি পালাটা। সেখান থেকে সর্বপ্রথম আমাদের টাঙ্গাইলের ভাবুক কবি সাধক প্রয়াত সুশীল সরকার, তার লিখে একটা গান আমি সর্বপ্রথম দয়ালের চরণে রাখবো। আমি গান করেছি প্রথমেই, আপনারা বুঝছেন কিনা জানি না। আমি দাঁড়িয়েছি পালাটা গ্রহণ করে, কিভাবে? তুহি মেরে মন্দির, তুমি মেরে পূজা, তুমি দেবতা হো, তুমি দেবতা, তুমি মন্দির, তুমি পূজা, তুমি দেবতা, তুমি সমস্ত কিছু, তোমাকে নিয়েই আমি আমার শুরুটা করে দিয়েছি। অনেক বয়াতে আছে যেটা মানে একটু পরীক্ষামূলক কথাবার্তা গান করে, আমার বাবা এরকম মানে স্বভাব নাই। আমি একেবারে প্রাধান্য দিয়েই উঠেছি। বিশ্বাসে বস্তু, তর্কে বহুদূর। তর্ক করলে অনেক কিছু ডিস্টার্ব হয়ে যায়, আর প্রেমের মাধ্যমে সমস্ত কিছু ভালো হয়। প্রেমের মাধ্যমেই আমি চেষ্টা করছি গাওয়া। দয়াল এমন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। দয়াল এমন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। যদি মুক্তি পাই
দাদা ভাই, আমি যখন প্রথম দাঁড়াইছিলাম বুকালটা অনেক ভালো ছিল, ভরাট ছিল, এমন পাতলা হয়েছে মনে হচ্ছে শুধু হরেন এই বুকালটা। আমাদের তো হরেন দরকার নাই, আমরা যারা শিল্পী আমাদের সাপোর্ট হচ্ছে বক্স কিংবা মনিটর। পাবলিকের জন্য হরেনটা প্রয়োজন, আপনি শুধু মনিটরে বক্সে আমাদের বুকালটা বেশি রাখেন, হ্যাঁ এটুকুই হবে। এমনি সাউন্ড অনেক চমৎকার। একটু আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, দয়াল এমন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই। কাছে নাই যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। ওরে আমি ভক্ত হইয়া ভক্তি দিয়া যদি মুক্তি পাই, ও দয়াল ভক্ত হইয়া ভক্তি দিয়া দয়াল যদি মুক্তি পাই। তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া। দয়াল তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া। মোরা গুরু ভজন করব একসাথ, কার কি কর্ম জানতে চাই। মোরা গুরু ভজন করব একসাথ, কার কি কর্ম জানতে চাই। মোরা গুরু ভজন করব একসাথ, কার কি কর্ম জানতে চাই যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে দয়াল যদি মুক্তি পাই। তোমায় আমি দিব চাও যত, আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। দয়াল তোমায় আমি দিব চাও যত, বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। দয়াল তুমি আমায় দিবে কত, কারবা সরে কে বাজাই। দয়াল তুমি আমায় দিবে কত, কারবা সরে কে বাজাই। দয়াল তুমি আমার দিবে কত, কারবা সরে কে বাজাই যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। শুনি ভক্তের কাছে গুরুই সেবা পায়, আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। দয়াল ভক্তের কাছে গুরুই সেবা পায়, আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। সাধক সুশীল তখন
ওরে গুরু ভক্তি দেয় ভক্তের পায় সুশীল কয় ভেদ জানতে চায় গুরু ভক্তি দেয় ভক্তের পায় সুশীল কয় ভেদ জানতে চায় তখন গুরু ভক্তি দেয় ভক্তের পায় সুশীল কয় ভেদ জানতে চাই যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই আমি এই গুরু ভক্ত পালা এপার কখনো পাই নাই, আজকেই প্রথম। তো আমি যাই না শুই না গুরুকে বিপদে ভালাবো না, এরকম ভক্ত আমি না। কিন্তু যেটা ভক্তের প্রয়োজন সেটা তো আমার বলতে হবে, নচেত পালাটা কেনই বা দিছে, তাই না? তো প্রয়োজনের খাতিরে আমার বলা, আমার গুরুজন আমার প্রতি রাগ না করে। কেন বললাম কথাটা? কারণ উনি আমারে নিয়ে আসছে। এখন চাপটা যদি আমি বেশি দেই তাহলে বলবো খালকাইটা কুমির আনছি, মানে মুখ দিয়ে প্রকাশ না করলে মনে মনে ঠিকই কইব। তো এরকমটা যেন না হয়, কইব না আমি জানি, তারপরেও মানে আমি আমার জায়গা থেকে সেপারেট হইলাম আর কি। গান করলাম, দয়াল এমন কি ধন আছে সেই ধন আমার কাছে নাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। তোমার হাতে দিয়া দুইজন হাত, স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া, মোরা গুরু ভজন করব একসাথ, কার কি কর্ম জানতে চাই। এখানে কথা কি, স্বামী এবং স্ত্রী দুইজনেই একই গুরুর কাছে মুরিদ হয়, অনেকে হয় না? আবার অনেকে আছে স্বামী যদি মুরিদ হয় বউরে কয় তোর মুরিদ লাগতো না, আমি তুই বাইতে থাক। একজন যদি সাধক হয় আর একজন যদি খাদক হয়, এখানে কখনোই আল্লাহ পাওয়া সম্ভব না, নিজেকে মুক্ত করাও সম্ভব নহে। যার যার আমল তার তার কাছে যাবে। তাহলে এখানে আমি ব্যক্তি হিসাব করবেন যে তুই তো আমার বউ, তোর তো পায়ে তোর লাগবো না, যা কাম কাজ করে না আমি করবো, তুই থাক। আবার স্ত্রী অনেক জায়গা আছে স্বামী বায়াত হয় নাই, স্ত্রী বায়াত হয়েছে, আছে না? এরকমও কিন্তু আছে। কিন্তু মহিলাদের বায়াত হইতে হবে, সেটা মুমতাহিনের 12 নম্বর আয়াত আল্লাহ নিজেও কইছে। এই বিষয়গুলো শীর্ষ পাঠের মধ্যে পড়ে বায়াত কেন হইতে হয়, কেন হবে, কোরআনে আছে কিনা, কিভাবে আছে, ইহার কর্ম কি, কেনই গুরু ধরতে হবে, এই কথাগুলো সাবজেক্ট শীর্ষ পদের মধ্যে রয়ে গেছে। যেহেতু আমাদেরকে আগায়ে দেওয়া হয়েছে, কথাগুলো আগাইয়াই বলতে হবে। আমার একটু দরকার একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুল্লিঙ্গ, দুইজনই আপনার ভক্ত। যদি স্বামী আর স্ত্রী দুইজন হয় তাহলে এখানে কর্ম দুইটা হওয়ার কথা। আমার একটু জানার দরকার স্বামী এবং স্ত্রী দুইজন ব্যক্তি দুইটা কর্ম কি। আবার এমন কর্মের কথা কইেন না বউ কো আজকে আমার কর্মের দিন, তুমি থাকো থাকে। স্বামী কইব ইহা চলবো না, নহে, আবার স্বামী কইব আমার কর্মের দিন তুমি ফাঁকে থাকো, বউ কব না, এরকমটা হবে না। এই যে আবার এমন কর্ম শিখাই দেন না, ঘরে বাইরে কাজে লাগে।
এই বিষয়টা ক্লিয়ার করবেন। কথা কিন্তু ছোট্ট, ইহার বিষয় সারমর্মটা আমি কিন্তু একটু তুলে তুলে ধরছি। তোমায় আমি দিব চাও যত, আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত। ইহা তো আমি কই না, সাধক কই। আমি করলাম বিয়া, আমি করলাম বিয়া, এখানে আপনার ভাগের দরকার। আচ্ছা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, ধন সম্পদ, দুনিয়া গাড়ি যা আছে এ টু জেড সমস্তটাই তো গুরুর, তাই না? তাহলে এখানে স্ত্রীর মধ্যে ভাগ ধরতে হয়, কারণ কি? যদি ভাগ থাকে আপনি একটু বলবেন ভক্তের কতটুকু আছে স্ত্রীর মধ্যে, স্ত্রী এবং আপনার কতটুকু আছে, পয়েন্ট কত, আপনার পয়েন্ট কত, ভক্তের পয়েন্ট কত, এখানে একটু বলবেন। আর আপনার পয়েন্টটা নিয়ে স্ত্রীর বাসরে আপনি আগে যাবেন না ভক্ত আগে যাইব, ইহা বলবে। শুনি ভক্তের কাছে গুরুই সেবা পায়, আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তেরও সেবায়। তখন ভক্তই, তখন গুরুই ভক্তি দেয় ভক্তেরও পায়। সাধক সুশীল কয় ভেদ জানতে চাই, ইহার ভেদটা একটু বলবেন আপনি। যিনি গুরু, জিলাপি যত প্রকারের পেঁয়াজ দেব আনাক না কেন, পেঁয়াজ যদি খুইলা খুইলা আপনি খাইতে যান তাহলে আর সম্ভব না জিলাপি খাওয়া। জিলাপি জায়গা মতে সময় বুঝে, সিস্টেম বুঝে, জিলাপির আকৃতি বুঝে আপনি যদি একটা কামড় দিতে পারেন, ইহা এক কামড়ে ফিনিশিং। তাহলে আমার একটু কথা একটু মাতাবুরি করতেছে আর কি, কথা কমের মধ্যে সারাংশটুকু বেশি ধইরা, গান একটু বেশি কইয়া, অল্পের মধ্যে যেন মানুষ বেশি পায় নাকি। আমার দয়াল যেন ইহার প্রতি একটু দয়া করে, আমার আর বেশি কিছু বলার নেই। গান এটা শেষ দিছি, আর মধ্যে যামই না, উত্তর দিয়া দিব সঙ্গে সঙ্গে এরকম না। একটা ভাবার বিষয় আছে, চিন্তার বিষয় আছে, ধ্যান করার বিষয় আছে, এখানে অনেক বিষয় আছে। আর আমি প্রশ্নের সঙ্গে সঙ্গে যদি উত্তর দিয়ে দিই ইহা ভুল হইতে পারে, তাই সেটাকে মাধ্যম করে আমি আরেকটি গান করে বসি। আমার দয়াল মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজনে যারে পায়। আমার দয়াল যেন আমার প্রতি কষ্ট না পায়। সেখান থেকে আমি যেহেতু এই দরবারটা যিনি দরবারে যিনি প্রধান মানুষ, প্রধান ব্যক্তি, আমার বাবাজি আক্কাস মাস্টার সাহেব, তার বাড়িতে আসছি। যাকে না পাইলে, যিনি না আসলে আমাদের ভারতবর্ষে ইসলাম প্রচার হইতো না, বাংলাদেশেও ইসলাম প্রচার হইতো না। হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তাকে মাধ্যম করে আমি একটি গান করে বসি। তারপর আমার দরদি যেখানে যাবে তার অবস্থানটা বুঝে আমি পরে ব্যবস্থা রাখার চেষ্টা রাখব। ধন্যবাদ।
রাসূলের আদেশ মতে গমন করলো ভারতে হ্যাঁ, প্রচার করিতে খাজা কুরআনের বাণী রাসূলের আদেশ মতে গমন করলো ভারতে প্রচার করিতে খাজা কুরআনের বাণী সে যে মুলকে হিন্দে গরিব নেওয়াজ গরিব নওয়াজ। মুলকে হিন্দে গরিব নেওয়াজ হয় কুতুবে রাব্বানি আইলো শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলেই হবি জ্ঞানী আইলো শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী, আইলা শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী, আইলা শুনে যা সজনী। আসিয়া হিন্দুস্থানে বসিল এক মাঠের কোণে দেখিয়া রাখাল গনে দাঁড়াই তখনই আসিয়া হিন্দুস্থানে বসিল এক মাঠের কোণে দেখিয়া রাখাল গনে দাঁড়াই তখনই রাখাল গনের উট যত মাটিতে শুইল মাটিতে উটের চামড়া জড়াইয়া ধরলো রাখাল গনের উট যত মাটিতে শুইল মাটিতে উটের চামড়া জড়াইয়া ধরলো কত যে পিটাইলো উট উঠিতে না পারে দৌড়াইয়া গেল তারা খাজা বাবার ধারে কত যে পিটাইলো উট উঠিতে না পারে দৌড়াইয়া গেল তারা খাজা বাবার ধারে খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা খাজাই বলে উঠবে উঠ শোনাও যে কলেমা খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা খাজাই বলে উঠবে উঠ শোনাও যে কলেমা রাখালেরা ভাবলো এটা উঠ উঠার মন্ত্র মাঠে গিয়া পড়লো তারা উঠ উঠার তন্ত্র রাখালেরা ভাবলো এটা উঠ উঠার মন্ত্র মাঠে গিয়া পড়লো তারা উঠ উঠার তন্ত্র ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ কালেমা পড়িল তারা মাটিতে ছাড়িল চামড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ কালেমা পড়িল তারা মাটিতে ছাড়িল চামড়া রাখালেরা অজ্ঞানী আইলো শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলেই হবি জ্ঞানী আইলো শুনে যা সজনী আনা সাগরের পারে বসলো খাজা তার উপরে হিন্দুস্থানে প্রথম আজানের ধ্বনি আনা সাগরের পারে বসলো খাজা তার উপরে হিন্দুস্থানে প্রথম আজানের ধ্বনি 300 ব্রাহ্মণ তখন মন্দিরের পূজারী পূজার মন্ত্র ভুই লাগিয়াই উঠে চিৎকার মারে 300 ব্রাহ্মণ তখন মন্দিরের পূজারী পূজার মন্ত্র ভুই লাগিয়া উঠে চিৎকার মারি পিতৃরাজের কাছে গিয়া জানাইল বিচার পিতৃরাজে শূন্য পাঠায় হাজারে হাজার পিতৃরাজের কাছে গিয়া জানাইল বিচার পিতৃরাজে শূন্য পাঠায় হাজারে হাজার শূন্যই আমার খাজা বাবা কাছে গেল চলি খাজা বাবাই ফিকে মারলো এক মুষ্ট ধুলি শূন্যই আমার খাজা বাবার কাছে গেল চলি খাজা বাবাই ফিকে মারলো এক মুষ্ট ধুলি কেহ অন্ধ কেহ পাগল কেহ বুবা হইয়া পিতৃরাজের কাছে গেল চিৎকার মারিয়া কেহ অন্ধ কেহ পাগল কেহ বুবা হইয়া পিতৃরাজের কাছে গেল চিৎকার মারিয়া পিতৃরাজ কয় বেটা হবে মস্ত জাদুগীর জাদুগীরের সামনে করব জাদুগীর হাজির
পিতৃরাজ কয় বেটা হবে মস্ত জাদুগীর, জাদুগীরের সামনে করব জাদুগীর হাজির। রামদাও নামেতে একটা জাদুকর ছিল, পিতৃরাজের খাজার কাছে পাঠাইয়া দিল। রামদাও নামেতে একটা জাদুকর ছিল, পিতৃরাজে খাজার কাছে পাঠাইয়া দিল। জালালি নজরে খাজা চাইল এক নজর, সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদাও জাদুকর। জালালি নজরে খাজা চাইল এক নজর, সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদাও জাদুকর। একটু পরে হুশ পাইয়া ধরে খাজার পায়, বলে আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায়। একটু পরে হুশ পাইয়া ধরে খাজার পায়, আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায়। শেখ সাদি নাম রাখিল বা নাইয়া মুসলমান, সাদি অর্থ ভাগ্য হইল শেখ অর্থ দান। শেখ সাদি নাম রাখিল বা নাইয়া মুসলমান, সাদি অর্থ ভাগ্য হইল শেখ অর্থ প্রধান। দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান, দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান। হইয়া মুসলমানি আইল সদনী, আমার খাজা বাবার জীবনী শুনিলেই হবি জ্ঞানী, আইল শুনে যা সজনী। এইবার পিতৃরাজ বেসামাল ডাকাইল অজয় হিন্দুস্তানের প্রধান জাদুকর যিনি, সামাল ডাকাইল অজয় পাল হিন্দুস্তানের প্রধান জাদুকর যিনি। 300 প্রথমবারে অজয় পাল উঠল পাহাড়ে, অজগর সাপ বানাইয়া ছাড়ে হাজারে হাজারে। প্রথমবারে অজয় পাল উঠল পাহাড়ে, অজগর সাপ বানাইয়া ছাড়ে হাজারে হাজারে। খাজা বাবার হাতের লাঠি দিল রে ছাড়িয়া, অজগর সব শেষ করিল ওই লাঠি দেখাইয়া। খাজা বাবার হাতের লাঠি দিল রে ছাড়িয়া, অজগর সব শেষ করিল ওই লাঠি দেখাইয়া। এই দেখিয়া অজয় পালের কাইপাই উঠে প্রাণ, পাহাড় হতে ছাইরা দিল আগুনেরই বান। এই দেখিয়া অজয় পালের কাইপাই উঠে প্রাণ, পাহাড় হতে ছাইরা দিল আগুনেরই বান। আগুন আমার খাজা বাবার কাছে গেল চলি, লাঠি রেখান সামনে আগুন হইয়া গেল ছালি। আগুন আমার খাজা বাবার কাছে গেল চলি, লাঠি রেখান সামনে আগুন হইয়া গেল ছালি। পাহাড় হইতে অজয় পাল এই সমস্ত দেখি, আকাশে উড়িয়া অজয় পাল সাজিল এক পাখি। পাহাড় হইতে অজয় পাল এই সমস্ত দেখি, আকাশে উড়িয়া অজয় পাল সাজিল এক পাখি। খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া, আকাশে উড়িল খরম পাখির লাগিয়া। খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া, আকাশে উড়িল খরম পাখির লাগিয়া। আকাশে উড়িয়া খরম পাখিরে ধরিল, পিটাইতে পিটাইতে খাজার পায়েতে নামাইল। আকাশে উড়িয়া খরম পাখিরে ধরিল, পিটাইতে পিটাইতে খাজার পায়েতে নামাইল। ওরে পাখি বলছে দয়াল খাজা ধইরা বলছি পায়, খরম থামান নইলে বলছি প্রাণে বাঁচা দেয়। পাখি বলছে দয়াল খাজা ধইরা বলছি পায়, খরম থামান নইলে বলছি প্রাণে বাঁচা দেয়। খাজা বাবা খরম মেরে হুকুম যখন দিল, পাখিরে ছাড়িয়া খরম পায়েতে লাগিল। খাজা বাবা খরম মেরে হুকুম যখন দিল, পাখিরে ছাড়িয়া খরম পায়েতে লাগিল। পাখির রূপটা ছাইরা দিয়া মানুষের রূপ হইয়া, অজয় পালে বলছে এবার কান্দিয়া কান্দিয়া। পাখির রূপটা ছাইরা দিয়া মানুষের রূপ হইয়া, অজয় পাল বলছে এবার কান্দিয়া কান্দিয়া। আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায়, আপনার ধর্ম শান্তি ধর্ম শিক্ষা দেন আমায়। আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায়, আপনার ধর্ম শান্তি ধর্ম শিক্ষা দেন আমায়। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখেতে কলেমা বলি হইল আল্লাহর ওলি। আবুলে লিখিয়া কইল ইসলামী নাম রাখিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখেতে কলেমা বলি হইল আল্লাহর ওলি। আবুলে লিখিয়া কইল ইসলামী নাম রাখিল।
বলি শুনিলে হবি জ্ঞানী আইলা শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলেই হবি জ্ঞানী আইলা শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী তোরা শুনিলেই হবি জ্ঞানী আইলা শুনে যা সজনী বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর। এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে। তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস। লিরিক্স, নোটবুক, গান আপলোড সব হবে এক অ্যাপসে। তো আর কি চাই?